আসসালামু আলাইকুম। আমি আজকে দেনমোহরের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করব। আমাকে আমি আমি প্রশ্ন খুঁজে পাই নাই। এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, আরও দুইজন করেছিলেন যে এই দেনমোহরের মামলায় সর্বোচ্চ সাজা কত দিন হতে পারে। এই বিষয়টাই আজকে আমি বলবো। যদি কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আদালতে গিয়ে দেনমোহর ও ভরণপোষণের মামলা দায়ের করেন এবং আদালত যদি স্ত্রীর পক্ষে রায় দেন, দেখা গেছে যে স্বামী স্ত্রীর টাকা আদালত একটা টাকা ফিক্সড করে দিচ্ছেন যে স্ত্রীকে তার দেনমোহরের টাকা এবং ভরণপোষণ বাবদ একটা টাকা উল্লেখ করে দেয় যে এই টাকাটা দিতে হবেই, এবং স্বামী সেই টাকাটা পরিশোধ করলো না। সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে এই যে মামলায় যে রায়টা পেলেন, স্ত্রী কী করবেন? সেই রায়টা নিয়ে ওই রায়ের কপি তুলে একটা জারি মামলা করবেন। জারি মামলার করলে দেখা গেছে যে আদালত জারি মামলার পর আদালত একটা রায় দিবেন। সেই রায়ে স্বামীর সর্বোচ্চ সাজা 3 মাস হবে। সর্বোচ্চ সাজা 3 মাস দিবেন আদালত। আসসালামু আলাইকুম। কয়েকজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে স্ত্রী দেনমোহর যদি না দেয় তাহলে তার সর্বোচ্চ সাজা কতদিন হতে পারে। এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব। ধরেন কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আদালতে গিয়ে দেনমোহর এবং ভরণপোষণের মামলা দায়ের করলো এবং এই মামলায় স্ত্রীর পক্ষে আদালত রায় দিল। স্বামী তার স্ত্রী রায় দিল এবং একটা অ্যামাউন্ট ফিক্স করে দিল যে এই টাকাটা তার স্বামীকে পরিশোধ করতে হবে দেনমোহর এবং ভরণপোষণ বাবদ। তো দেখা গেল স্বামী সেই টাকাটা আর পরিশোধ করলো না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে স্ত্রী কী করবে? যে রায়ের যে আদেশ, সেই আদেশের কপি নিয়ে একটা জারি মামলা করবে। জারি মামলায় ওই স্বামীর বিরুদ্ধে সর্বোচ্চ সাজা 3 মাস দিবে। সর্বোচ্চ শাস্তি 3 মাস ধরবেন। এখন প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ শাস্তি 3 মাস জেল খাটার পর কি তাহলে কি আর পরিশোধ করতে হবে? পরিশোধ করতে হবে না টাকা? না, পরিশোধ করতে হবে। দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। আপনি সর্বোচ্চ শাস্তি 3 মাস জেল খেটে আসলেন। এখন ধরেন আমি একটা উদাহরণ দেই যে 3 মাস জেল খেটে আদালত আপনাকে বলল যে আপনার স্ত্রী দেনমোহর এবং ভরণপোষণের টাকাটা 10 কিস্তিতে আপনি পরিশোধ করবেন। আপনার কাছে টাকা নাই, আপনি এক থুকে টাকা দিতে পারলেন না, এককালীন পুরো টাকা দেওয়ার সামর্থ্য আপনার নাই। সেক্ষেত্রে আদালত কি করবে? আপনার যদি আদালতকে আপনি সন্তুষ্ট করতে পারেন, সেক্ষেত্রে আদালত কি করবে? আপনাকে 10টা কিস্তি ধরিয়ে দিবে অথবা 20টা কিস্তি বা 15টা কিস্তি ধরিয়ে দিবে আপনার ইনকাম অনুসারে, যে এইভাবে আপনি আপনার স্ত্রী টাকা পরিশোধ করবেন। দেখা গেল যে আপনি প্রথম কিস্তি আপনি দিলেন, দ্বিতীয় কিস্তি আর দিতে পারলেন না। সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে আপনাকে ওই দ্বিতীয় কিস্তির সময় 3 মাস সর্বোচ্চ সাজা দিবে এবং ওই 3 মাস সাজা খেটে বের হওয়ার পর কি সাজা শেষ? শেষ না। তৃতীয় কিস্তির সময় যদি আপনি কিস্তি না দেন, আবার আপনাকে 3 মাসের সাজা দিবে। তাহলে কি হলো? 3 মাস অন্তর আপনাকে সাজা দিয়ে দিচ্ছে কিন্তু। তো স্ত্রীর দেনমোহর আপনাকে পরিশোধ করতেই হবে। তা না হলে আদালত আপনাকে এভাবে সাজা প্রদান করে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে যে 3 মাস সাজা খাটার পর কি সাজা শেষ আর দেনমোহর দিতে হবে না? না, তা না। আদালত আপনাকে কিস্তি বেঁধে দিবে যে আপনি 5 কিস্তি, 10 কিস্তি, 15 কিস্তি এভাবে আপনি যদি আদালতকে আপনি সন্তুষ্ট করতে পারেন যে আপনি দিতে অক্ষম, সেক্ষেত্রে আদালত কিন্তু আপনাকে একটা কিস্তি ধরিয়ে দিবে যে এভাবে আপনি টাকাটা পরিশোধ করেন। এখন দেখা গেল যে আপনি সর্বোচ্চ সাজা 3 মাস কেটে বের হয়ে আসলেন, তারপরে আপনাকে প্রথম কিস্তি আসলো, প্রথম কিস্তি আপনি দিতে পারলেন, পরবর্তী দ্বিতীয় কিস্তি আপনি দিতে পারলেন না। এখন এই দ্বিতীয় কিস্তির সময় কিন্তু আপনার আবার 3 মাসের সাজা হবে। তৃতীয় কিস্তির সময় যদি না দিতে পারেন, ওই একই সাজা হবে 3 মাস। তো আপনাকে দেনমোহরের টাকা পরিশোধ করতেই হবে। দেনমোহরের টাকা যদি এই সাজা খাটার পরও আপনি যদি দেনমোহরের টাকা পরিশোধ না করেন, তারপর কিন্তু অন্য ওয়ে আছে আপনার থেকে টাকা বের করার। তাই যে যতভাবেই যত রকম চেষ্টাই করেন না কেন, স্ত্রীর দেনমোহর আপনাকে পরিশোধ করতেই হবে, এটা পরিশোধযোগ্য। এই জন্য বিয়ে করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন আপনাকে পরবর্তীতে এই দেনমোহরের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে না হয়। একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু দেনমোহরটা আপনাকে আর দেওয়ার জন্য এত কৌশল অবলম্বন করতে না হয়। ধন্যবাদ সবাইকে।